নমস্কার। এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার হতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে শুরু করেছে রাজ্য বিজেপি। পদ্ম শিবিরের ইঙ্গিত, শীঘ্রই বাংলার মুখ্যমন্ত্রী নম্বরে আসবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, যতই করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়ায় চটি। এ নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে তারা। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এসব কথা শুনেই বোঝা যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে চালাচ্ছে। সুকান্ত বাবুকে বলবো, এসব না ভেবে আগে বালুরঘাট সামলান। প্রাক্তন সাংসদের লেটার হেড ছাপিয়ে রাখুন। প্রসঙ্গত, মমতার হাওয়ায় চটি প্রীতি রাজ্য রাজনীতিতে কারোরই অজানা নয়। মুখ্যমন্ত্রীর পায়ের নীল সাদা হাওয়াই চটিকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করে ভোটের সময় ঢালাও প্রচারও করে তৃণমূল। অন্যদিকে জাতীয় রাজনীতিতে মাফলার ম্যান বলেই পরিচিতি কেজরি। দিল্লির বিধানসভা ভোটের সময় আপের স্লোগান হয়, মাফলার ম্যান ফিরছেন। লোকসভা ভোটের মুখে গ্রেপ্তার আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রায় 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করেছে ইডি। ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনার বক্তব্য, গত 2 বছর ধরে আবগারি দুর্নীতি মামলার তদন্ত করছেন অন্তত 500 আধিকারিক। তারপরেই এখনও পর্যন্ত 1 টাকা উদ্ধার করতে পারেননি তারা। কেজরি গ্রেপ্তারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ বাকি বিরোধী দলগুলি। পাল্টা বিজেপির বক্তব্য, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে গ্রেপ্তার হতেই হবে। সুকান্ত বলেন, আবগারি দুর্নীতি মামলায় আগেই দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। 2 দিন আগেই ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে কবিতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তখনই বোঝা যাচ্ছিল এবার কেজরিওয়ালের দিকে যাচ্ছে ইডি। যেসব মুখ্যমন্ত্রীদের নাম দুর্নীতিতে জড়িয়েছে তারা সাবধান থাকুন। এই ঘটনা প্রমাণ করে দিল যে কর্মরত মুখ্যমন্ত্রীরাও দুর্নীতিতে গ্রেপ্তার হতে পারেন। পশ্চিমবঙ্গেও আমরা এই দৃশ্য দেখতে পারি। এরপরেই পশ্চিমবঙ্গের কথা টেনে সুকান্ত বলেন, আমরা তো মনে করছি বাংলার মুখ্যমন্ত্রী ও তার ভাইপোর ভাগ্য ভালো যে তারা এখনও জেলের বাইরে রয়েছে। ওদের ভাগ্য ভালো বলতে হবে। প্রসঙ্গত, কেজরি গ্রেপ্তারি নিয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়েন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তারপরেই এই ঘটনা। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা, মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট, কর্মীদের হেনস্থা, গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? ডেরেক আরও লিখেছেন, বেআইনি অধ্যাদেশ জারি করে ওর প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ভোটের আগেই যদি এভাবে মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হয়, কিভাবে নিরপেক্ষ ভোট সম্ভব? সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন যদি এখনই পদক্ষেপ না করে, বিজেপির এই প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে ভবিষ্যতে কে রুখে দাঁড়াবে? ডেরেকের এক্স হ্যান্ডেলের এই পোস্টটি শেয়ার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, একজন ভীত স্বৈরাচারী শাসকই চায় মৃত গণতন্ত্র তৈরি করতে। মিডিয়া সহ সব প্রতিষ্ঠান দখল, দল ভাঙা, বিভিন্ন কোম্পানি থেকে চাঁদা তোলা, প্রধান বিরোধী দলের তহবিল কেড়ে নেওয়ার যথেষ্ট ছিল না। এখন নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরও গ্রেপ্তার করতে শুরু করেছে। ভারতবাসী এর উপযুক্ত জবাব দেবেন। কেজরির গ্রেপ্তারিকে লজ্জাজনক ও অসাংবিধানিক বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড়রা। নিন্দা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, এসপি প্রধান অখিলেশ যাদব।